সব আমি রাস্তা খুলে দিলাম, ভোগ কর। এরপর আমি আল্লাহ তোর উপরে বেজার না। রাতের গভীর যখন হয়, প্রতিদিনের শেষ রাত, আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া সমস্ত গুনাহগারদের ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এই গুনাহগারের দল, তওবা কর, কান্না কর। 1 সেকেন্ডের ভেতরে তোর 40-50 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ তোরে মাফ করে তোর নামটা জান্নাতি খাতায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, দায়িত্বশীল তোমার দায়িত্ব পালনের অবহেলা হইল কিনা সাবধান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খা জাদাদান। গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদবু জাহলো হামেক সাবুদে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, এই মুমিনের দল, মুসলমান হওয়ার আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মরবা না। এই যে আল্লাহ পাক বললেন, কাদেরকে বললেন? মুমিন যারা তাদেরকে, এই মুমিন আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মরবা না। সাহাবায়ে কেরামে আওয়াজ পেয়ে কান্না শুরু করলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহকে ভয় করা কারো দ্বারা সম্ভব হবে না। নবীজির কাছে গিয়া হাজির, নবীও পেরেশান অবস্থায় আছেন। আল্লাহ জিব্রাইল আমিনকে সান্ত্বনার আয়াত নিয়ে পৌঁছে দিলেন। জিব্রাইল আমার নবীর আদালতে আসলেন, নবীর দরবারে এসে বললেন, ও নবী, সান্ত্বনার বাণী আল্লাহ দিয়েছেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ওর দুনিয়ার মুমিনেরা আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করতে হবে না, বরং তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করা সম্ভব, তবে আল্লাহর হক আদায় করে ভয় করা কোনো বান্দা বান্দির দ্বারা সম্ভব হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো জমিন। আল্লাহ তাআলা বলেন, আমাকে সাধ্যমতো তোমরা ভয় করো, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতরে, অন্তরটাও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। এরে নবীর উম্মত,
এই তাকওয়া অন্তরে যদি জমা করতে চাও, আল্লাহর ওলি এই জমিনের মধ্যে যারা আছেন, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এদের সংস্রবে যাও, এদের সোহবতে যাও। এরা নেক নজর যখন লাগাবে, আল্লাহর কুদরতে আল্লাহওয়ালাদের নেক নজরে অন্তরে তাকওয়া চলে আসবে, সুন্নতের আমল চলে আসবে। এরপরে আল্লাহ বলেন, আমার ভয় অন্তরে জমা করার পরে রেডি হ, মুসলমান না হইয়া কবরে আসবি না। সাবধান, কথাটা মুমিনদের বলেছেন, কোনো বেঈমানের বলেন নাই মুসলমান না হইয়া কবরে আসবা না। আল্লাহ বলেন, এই মুমিনের দল, মুসলমান না হইয়া কবরে আসবা না। এখানে আপনারা যারা আছেন, আমরা সবাই যেমন মুমিন তেমন আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ মুমিনদের কেন বললেন মুসলমান না হইয়া কবরে আসবা না? তাহলে কি আমরা মুমিন হয়েছি, মুসলমানের রাস্তায় বুঝি এখনো যেতে পারি নাই? আল্লাহ আর একটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই মুমিনেরা ইসলামের ঘরে পরিপূর্ণ প্রবেশ করো। আর এক আয়াতে আল্লাহ আবার স্পষ্ট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও মুমিনেরা আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন হয়ে গেলাম। কিন্তু আল্লাহ আবার কেন বলেন, যারা মুমিন তোমরা আবার আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো? মুমিনের কেন ডাবল ঈমানের দাওয়াত আল্লাহ দিলেন? আমাদের সমাজে অধিকাংশ মূর্খ, ধর্মীয় জ্ঞানের অভাব, না কোরআন পড়তে পারে, আরবি না হাদিস পড়তে পারে। এই সমস্ত কিছু মূর্খতা বশত বলে, মুসলমান হইয়া মুসলমানের কেন কালেমার দাওয়াত দাও? নবীজি দাওয়াত দেশে কাফেরেরে, তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াত দাও? আল্লাহ যদি মুমিনেরে ডবল ঈমানের দাওয়াত দিতে পারে, মুসলমান হইয়া কেন মুসলমানের দাওয়াত দিতে পারবো না? নাম্বার 2, মুসলমানের দাওয়াত বাদ দিয়া হিন্দুদের মন্দিরে যাইয়া দাওয়াতের কাজ করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া কাজ করব, কিন্তু ওখানে গিয়া লাভ যাই হবে, এর থেকে আমার আসল ঘরের ক্ষতি হয়ে যাইতেছে বেশি। কারণ দাবি করে মুসলমান, মদিনাওয়ালার সাথে কোনো কানেকশন নাই, নামাজের সময় আজান শুনে মসজিদে যায় না, অথচ সুদের সাথে জড়িত। যেই সুদের গুনাহ করলে 24টা ঘন্টার সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হবে। সুদের খাতায় নাম থাকলে হজ করবে, কবুল হবে না, যাকাত দিবে, কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া মোনাজাত দিলে একটা মোনাজাতও কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম আছে 10 তলা মাদ্রাসা বানাইলে সওয়াব হবে না, মসজিদে দান করলে সওয়াব পাবে না। আল্লাহ কয়, রেডি থাক, আমি আল্লাহ রেডি তোর সাথে আমি যুদ্ধ করার জন্য। কারণ তুই এত বড় খারাপ, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। কারণ তোর অল টাইম আমল নামায় কবিরা গুনাহ, মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। অতএব আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ না করে থামতে পারি না। শেষ কথাই এর ফলাফল কি? কয়, তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম। কয়দিন? সুদের সাথে জড়িত আশেকে রসুল আসেনি? এ যদি আশেকে রসুল দাবি করে, তাহলে ভণ্ডকে? আমরা ভণ্ড, কারণ আমরা টুপি পরছি, দাড়ি পরছি, নামাজরা পড়ি, পর্দা করি, হালাল খাই, জিকির করি, আমরা ভণ্ড। আর যারা সুদ খায় এরা আশেকে রসুল। দুইটার একটা লাইন। হাদিসে পাকে আল্লাহর রসুল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হিসাবের জন্য দাঁড়াতে হবে, জিজ্ঞাসিত হবে প্রত্যেকেই দায়িত্ব কতটুকু আদায় হয়েছে বিষয়। নবীজি এই হাদিস সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে পয়গম্বর,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে কে দায়িত্বশীল কার উপর? নবীজি বললেন, প্রত্যেক কর্তা, প্রত্যেক গার্ডিয়ান তার অধীনস্থদের উপরে দায়িত্বশীল। মা বাবা সন্তানের দায়িত্বশীল, স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, ওয়ার্ডের মানুষের জন্য চেয়ার মেম্বার দায়িত্বশীল, ইউনিয়নবাসীর জন্য চেয়ারম্যান দায়িত্বশীল, গোটা দেশবাসীর জন্য সরকার দায়িত্বশীল, গোটা মুসলিম উম্মার জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার কেউ প্রশ্ন করলেন, হে পয়গম্বর, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, আপনার অধীনে যদি কেউ না থাকে, আপনিও যদি কারো অধীনে না থাকেন, তো আপনার দায়িত্ব হলো আপনার অঙ্গ, আপনার যত শরীরের অংশ আছে এর উপরে আপনি দায়িত্বশীল। আল্লাহ আমাদেরকে দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো কান দিয়েছেন, জবান দিয়েছেন। এগুলোর হিসাব আল্লাহ এমনে দেন নাই, বিনা কারণে আল্লাহ এগুলো বানান নাই। অবশ্যই আল্লাহ পাক প্রত্যেকটার জন্য একটা ডিউটি নির্ধারণ করেছেন। এমনকি আমাদের হাতে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলের মধ্যে এক একটা আঙ্গুলে কি আছে? কি বলে দেখি? গিরা। তাহলে 5 আঙ্গুলে কয়টা গিরা আছে? ঘুমের আগে একবার ডান হাতের আঙ্গুলের এই কর বা গিরাগুলো গুনে গুনে তুমি তসবি পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কি করে অনেকে কোটিপতি হয়ে গেছে পলিথিনের ব্যবসা দিয়ে। প্লাস্টিকের বোতল, তার মুখ, এগুলো টোকাইনা নিয়ে যায়, বিক্রি করে। মানুষের হাতের বানানো জিনিসই কেউ ফেলে দেয় না, অনর্থক। আল্লাহর বানানো জিনিস, এটা অনর্থক হবে কেন? বিশেষ করে মানুষ, দুটো চোখ দিয়েছি আমি, অনর্থক দেই নাই, কাজের জন্য দিয়েছি। দেখো, মানুষ দেখে ঠিক, কিন্তু আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখে না, মোবাইল দেখে। অর্থাৎ আল্লাহ যেটা নিষেধ করেছেন তা দেখে। হাত দিয়েছেন ধরার জন্য, মানুষ ধরবে আল্লাহর কোরআন, কিন্তু হাত দিয়ে অপরাধের দিকে হাত বাড়ায়। কান দিয়েছেন শোনার জন্য, শুনবে কোরআনের আওয়াজ। আজান শুনে ভিন্ন আওয়াজ। জবানে করবে জিকির, পড়বে দরুদ, জবানে চলতেছে গালাগালি, গীবত, শিকায়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম وتشهد أرجلهم بما كانوا يكسبون দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদা আম চশমগোয়াদ চিদা আম গামজা হারাম গোশগোয়াদ চিদা আম সমরুল কালাম। হাসরের ময়দানে আল্লাহ পাক হাতের দ্বারা কথা বলাবেন, ঠোঁট কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে। আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ তুমি ঠোঁট যেই কাজের জন্য বানিয়েছো সে ডিউটি পালন করে নাই,
কান যে কাজের জন্য বানিয়েছো বান্দা সে কাজ করে নাই, ভিন্ন ডিউটি পালন করেছে। সব আল্লাহর আদালতে হিসাবের কাঠগড়ায়, পালাবার কোনো সুযোগ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। বাবা কিন্তু সন্তানের দায়িত্বশীল। এই বাবারা সন্তানের দায়িত্ব আদায় না করলে, আপনি যদি আজীবন নেক আমল করেন, এরপর আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সন্তানের অপরাধের কারণে। বিবাহ করেছেন, স্বামী যারা হয়েছেন আপনারা স্ত্রীর উপরে দায়িত্বশীল। যথাযথ দায়িত্ব যদি পালন না করেন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। যারা বলবেন আমার বিয়া হয় নাই, আমি মা বাবাও হই নাই, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। হাত দুইটা যে কাজের জন্য আল্লাহ বানাইছেন, ওই কাজে আপনি ব্যবহার করছেন কিনা হিসাব দিতে হবে। চোখ আল্লাহ বানাইছেন ডিউটি করার জন্য, চোখ সে ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে আপনাকে। পালাবার কোনো রাস্তা নাই। এ দুনিয়ায় আমার আল্লাহর সাথে পাল্লা দিয়া নমরুদ পারে নাই, ফিরআউন পারে নাই, কারুন, হামান, সাদ্দাত পারে নাই। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নমরুদ, ফিরআউন, সাদ্দাদের মতো কোনো বাহাদুর আর হবে না। যেই ফিরআউন গরিবের সন্তান, টাকা পয়সা কামাই করে 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 এক সময় অনেক টাকার মালিক হইয়া মিশরের চেয়ারে বসে এবার ডাক দিয়া কয়, ওজিরে আজম হামানকে বলে, রে হামান, আমি এখন চেয়ারে বসছি, মনে চায় আমি উম্মতের জনগণের খোদা দাবি করতে মনে চায়, খোদা খোদা ভাব। হামান বলে, দাবি করে দেখো হালাত কেমন। ফেরাউন বলে, যদি দাবি করি ছোট খোদা দাবি করে লাভ নাই, বড়টাই দাবি করি, আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা। সেই ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবাইয়া খাহে সব মিটাইয়া দিলেন। এমনই বিচার আল্লাহ করেছেন, সারা দুনিয়ার বেঈমানের বাড়ি বাড়ি তদন্ত করো, ফেরাউন নামের কোনো সন্তান পাওয়া যাবে না। যদি বলা হয় 1 লক্ষ টাকা তোমাকে মাসে দেওয়া হবে, যদি সন্তানের নাম ফেরাউন রাখো, রাজি হবে কোনো বেঈমান? আপনারা হবেন? বাঙালির উপরে বিশ্বাস নেই। মাসে 1 লাখ প্রয়োজনে রেখে দেই, তুফানের থেকে ফেরাউন তো একেবারে খারাপ না। সন্তানের নাম সাগর, নদী, বৃষ্টি, এর থেকে ফেরাউন আর খারাপ কি? ফেরাউন নামটা তো কোরআনে আছে, তুফান তো কোরআনে নেই। রেখে দিলাম, প্রয়োজনে আবার তওবা করে নিব। সারা দুনিয়ার বেঈমানেরা এদের নাম পছন্দ করে না। মাটি পছন্দ করে নাই, মশা মাছি পছন্দ করে না। আজও ফেরাউনের লাশ কোথায় পড়ে আছে? এই কথা কয় না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়,
তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রব কে? ওই আল্লাহর মতো আপন আসেনি কেউ। কেমন দয়াময় আমার রব, কেমন আমার আল্লাহ। আম্মা জান আমার স্বার্থের জন্য মাঝে মাঝে রাগ করেন। আমার সোনার বাংলায় তাকায় দেখলাম অনেক মা বাবা সন্তানের স্বার্থের টানে পড়ে হত্যা করেছে, আবার অনেক সন্তান স্বার্থের টানে মা বাবাকে হত্যা করেছে। একবার দুবার তিনবার অপরাধ করলে মা বাবা আর মোহাব্বতের নজরে তাকাতে চায় না। আমার আল্লাহ বলেন, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইলি, নদীর মাছ খাইলি, ওরে নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বললি না, আমার হুকুম মতো নামাজ পড়লি না। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দাওয়াত দেয়, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। এরপরও নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নতের খবর নাই। আমি আল্লাহ এত বেজারও হইলাম না, রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক সূর্যের আলো, চাঁদের আলো বন্ধ করে দেই নাই। আমি তোমাকে সম্মানের চেয়ার থেকে আমি নামায়া দেই নাই। আমার ফল, আমার ফসল সব আমি রাস্তা খুলে দিলাম, ভোগ কর। এরপর আমি আল্লাহ তোর উপরে বেজার না। রাতের গভীর যখন হয়, প্রতিদিনের শেষ রাত, আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া সমস্ত গুনাহগারদের ডাকতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। এই গুনাহগারের দল, তওবা কর, কান্না কর। এক সেকেন্ডের ভেতরে তোর 40-50 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ তোরে মাফ করে তোর নামটা জান্নাতি খাতায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, দায়িত্বশীল তোমার দায়িত্ব পালনের অবহেলা হইল কিনা সাবধান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খা জাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদবু জাহলো হামেক সাবুদে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, এই মুমিনের দল, মুসলমান হওয়ার আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মরবা না। এই যে আল্লাহ পাক বললেন, কাদেরকে বললেন? মুমিন যারা তাদেরকে, এই মুমিন আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মরবা না। সাহাবায়ে কেরামে আওয়াজ পেয়ে কান্না শুরু করলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহকে ভয় করা কারো দ্বারা সম্ভব হবে না। নবীজির কাছে গিয়া হাজির, নবীও পেরেশান অবস্থায় আছেন। আল্লাহ
জিব্রাইল আমিনকে সান্ত্বনার আয়াত নিয়ে পৌঁছে দিলেন। জিব্রাইল আমার নবীর আদালতে আসলেন, নবীর দরবারে এসে বললেন, ও নবী, সান্ত্বনার বাণী আল্লাহ দিয়েছেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ওর দুনিয়ার মুমিনেরা, আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করতে হবে না, বরং তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব, তবে আল্লাহর হক আদায় করে ভয় করা কোনো বান্দা বান্দির দ্বারা সম্ভব হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। আল্লাহ তাআলা বলেন, আমাকে সাধ্যমতো তোমরা ভয় করো, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতরে, অন্তরটাও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। এরে নবীর উম্মত, এই তাকওয়া অন্তরে যদি জমা করতে চাও, আল্লাহর ওলি এই জমিনের মধ্যে যারা আছেন, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এদের সংস্রবে যাও, এদের সোহবতে যাও। এরা নেক নজর যখন লাগাবে, আল্লাহর কুদরতে আল্লাহওয়ালাদের নেক নজরে অন্তরে তাকওয়া চলে আসবে, সুন্নতের আমল চলে আসবে। এরপরে আল্লাহ বলেন, আমার ভয় অন্তরে জমা করার পরে রেডি হ, মুসলমান না হইয়া কবরে আসবি না। সাবধান, কথাটা মুমিনদের বলেছেন, কোনো বেঈমানেরে বলেন নাই মুসলমান না হইয়া কবরে আসবা না। আল্লাহ বলেন, এই মুমিনের দল, মুসলমান না হইয়া কবরে আসবা না। এখানে আপনারা যারা আছেন, আমরা সবাই যেমন মুমিন তেমন আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ মুমিনদের কেন বললেন মুসলমান না হইয়া কবরে আসবা না? তাহলে কি আমরা মুমিন হয়েছি, মুসলমানের রাস্তায় বুঝি এখনো যেতে পারি নাই? আল্লাহ আর একটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই মুমিনেরা, ইসলামের ঘরে পরিপূর্ণ প্রবেশ করো। আর এক আয়াতে আল্লাহ আবার স্পষ্ট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন হয়ে গেলাম। কিন্তু আল্লাহ আবার কেন বলেন, যারা মুমিন তোমরা আবার আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো? মুমিনের কেন ডাবল ঈমানের দাওয়াত আল্লাহ দিলেন? আমাদের সমাজে অধিকাংশ মূর্খ, ধর্মীয় জ্ঞানের অভাব, না কোরআন পড়তে পারে, আরবি না হাদিস পড়তে পারে। এই সমস্ত কিছু মূর্খতা বশত বলে, মুসলমান হইয়া মুসলমানের কেন কালেমার দাওয়াত দাও? নবীজি দাওয়াত দেশে কাফেরেরে, তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াত দাও? আল্লাহ যদি মুমিনেরে ডবল ইমানের দাওয়াত দিতে পারে, মুসলমান হইয়া কেন মুসলমানের দাওয়াত দিতে পারবো না? নাম্বার 2, মুসলমানের দাওয়াত বাদ দিয়া হিন্দুদের মন্দিরে যাইয়া দাওয়াতের কাজ করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া কাজ করব, কিন্তু ওখানে গিয়া লাভ যাই হবে, এর থেকে আমার আসল ঘরের ক্ষতি হয়ে যাইতেছে বেশি। কারণ দাবি করে মুসলমান, মদিনাওয়ালার সাথে কোনো কানেকশন নাই, নামাজের সময় আজান শুনে মসজিদে যায় না, অথচ সুদের সাথে জড়িত। যেই সুদের গুনাহ করলে 24টা ঘন্টার সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হবে। সুদের খাতায় নাম থাকলে হজ করবে, কবুল হবে না, যাকাত দিবে, কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া মোনাজাত দিলে একটা মোনাজাতও কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম আছে 10 তলা মাদ্রাসা বানাইলে সওয়াব হবে না, মসজিদে দান করলে সওয়াব পাবে না। আল্লাহ কয় রেডি থাক,
আমি আল্লাহ রেডি তোর সাথে আমি যুদ্ধ করার জন্য, কারণ তুই এত বড় খারাপ। আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, কারণ তোর অল টাইম আমল নামায় কবিরা গুনাহ, মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। অতএব আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ না করে থামতে পারি না। শেষ কথাই এর ফলাফল কি? কয় তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম। কয়দিন? সুদের সাথে জড়িত আশেকে রসুল আসেনি? এ যদি আশেকে রসুল দাবি করে তাহলে ভণ্ডকে। আমরা ভণ্ড, কারণ আমরা টুপি পরছি, দাড়ি পরছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, জিকির করি, আমরা ভণ্ড। আর যারা সুদ খায় এরা আশেকে রসুল। দুইটার একটা লাইন করতে হবে তো, হয়তো তারা ভণ্ড আমরা আশেক, না হয় তারা আশেক আমরা ভণ্ড। কথা ক্লিয়ার? আমরা টুপি মাথায় দিয়া কত গালি শুনতেছি, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যাইতেছে, লম্বা জামা পড়তেছি কষ্ট লাগতেছে, কত মানুষ কত কথা বলে, মাদ্রাসায় পড়তেছি সেখানেও কত মানুষ বাজে কথা বলে, শীতের দিন ফজরের নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়ে উজু করে কত কষ্ট, এরপরও আমরা আশেক হইতে পারবো না। তোমরা সুদ ঘুষ খাইয়া দাড়ি কামাইয়া আশেক হবা, তাহলে একটা দলিল দাও, আমিও টুপি দাড়ি ফালাইয়া দিই। যুবকেরা ভালো করে কথা বুঝার চেষ্টা করো, চিল্লা চিল্লি করবা না, কথা বুঝবা, ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো আওয়াজ দিবা, প্রয়োজন হলে স্বাভাবিক, চিৎকারের কোনো দরকার নাই। তুমি সারাদিন নামাজ পড়লা না, তুমি এখানে চিল্লাইলে কি হবে বলো? তুমি সারাদিন নামাজ পড়ো নাই, তা তোমার চিৎকারে কি হবে? ভালো করে বুঝো, ভালো করে বুঝো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন। এর থেকে দামি কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো বক্তা আছে? সবাই একমত না? এখানেও দ্বিমত। এই বেজাল কিন্তু মুহাম্মদের নিয়া, আল্লাহর নিয়া কিন্তু খ্রিস্টানেরাও বেজাল করে না, ওরাও আল্লাহ একজন মানে। মানে না? মানে না? আল্লাহ একজন মানি আমরা, তবে আল্লাহর সহযোগী আরো কয়েকজন আছে। খ্রিস্টানরাও আল্লাহ একজন, কথা কও, মানে এহুদিরাও মানে, হিন্দুরাও জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তা আল্লাহ একজন আছে, মাননি? হ্যাঁ 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 মানি। বেজাল কিন্তু সব গোষ্ঠীর মুহাম্মদের নিয়ে। ইহুদি আল্লাহ মানে, মুহাম্মদ মানে না। ওরা খায় আমগো শ্রেষ্ঠ নবী, আমগো আসল ঠিকানা শান্তির দূত ঈসা নবী। ইহুদিরা কয় ওজায়ের নবী। এইরকম এক একজন এক এক লাইনে। মুহাম্মদের মানতে গেলেই বাঁকা। ইহুদিরাও কয় মুহাম্মদ মানি না, আল্লাহ মানি, ঠিক আছে। খ্রিস্টানেরা কয় মুহাম্মদ রে মানি না। আমগো হালাত কি? কি সাফার জোরে মানো? মুহাম্মদের আদর্শের মতো সুন্দর শ্রেষ্ঠ আদর্শ আর কারো আছে? থাকলে কোনো বাপের বেটা দাঁড়ায় বল, আমি মুহাম্মদের আদর্শ জবাই করে ফালাইয়া আমি তারটা গ্রহণ করব। যদি কেউ প্রমাণ করতে পারো মুহাম্মদেরটা বাদ দিয়া আরো সুন্দর আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, মাও সেতুনের আদর্শ, প্রমাণ যদি দিতে পারো, আমি মুহাম্মদেরটা বাদ দিব। পারবা? নাম্বার, এই থামেন। নাম্বার 2, মুহাম্মদের আদর্শের ভেতরে, এই যুবকের দিকে তাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু, দেখছেন নি নবীর নাম শুনাস দরুদও পড়ে না। বাঙালি এমন বদভ্যাস, জেলাফি না পাইলে দরুদ পড়বে না। যুবকেরা জবাব দাও, দ্ব্যর্থহীন ভাষায় বুঝে জবাব দিবা, না বুঝলে চুপ থাকবা। মুহাম্মদের আদর্শের ভিতরে চুল কাটার নিয়ম আছে? ভালো করে বলো। নখ কাটার নিয়ম আছে? তো মুহাম্মদের আদর্শে চুল না কাইটা বেঈমানের পা চাটা গোলামের মতো চুল কেটে ইন্দুর আর বান্দর হইলি কেন? মুহাম্মদের আদর্শের নিয়মে চুল না কাইটা বেঈমানের পা চাটা গোলাম হয়েছ কেন? কি স্বার্থ? কি বল? কি যৌবন বেড়ে যায়? চেহারা উজ্জ্বলতা বাড়ে? মা বাবা দোয়া বাড়ায়? শিক্ষকরা খুশি হয়? তাহলে আকামটা কেন করছো বল? যদি কোনো উপকার হয় বল, আমিও করব। আল্লাহর কসম, মুহাম্মদের আদর্শ বললি ভালো, গ্রহণ করো না কেন? বেঈমানের পা চাটো কেন?
বিষয় কি? নবীর তরিকায় চুল কাটলে সমস্যাটা কি? শেষ নবী রহমাতুল্লিল আলামিনের লাইনে নখ কাটলে সমস্যাটা কি? কি সমস্যা কি? কারণ কি? তুমি বেঈমানের পদাঙ্ক অনুসরণ করবা, স্বার্থ কি বলো? একটা উপকার যদি দেখাইতে পারো যে হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটার দ্বারা আমার মাথা অল টাইম ঠান্ডা থাকে, 1 সেকেন্ডের জন্য গরম হয় না, এরকম একটা উপকারের কথা বলো। অথচ তুমি টুপি মাথায় দেও না, আর আমি টুপির কথা বললে তুমি বলো টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। আবার এর থেকে আরেকটু আপ লেভেলের বেয়াদব যারা, এরা কয় টুপি না দিলে অসুবিধা কি? এর থেকে আরো আপ যারা বেয়াদব, এরা বলে টুপির মধ্যে কি ইসলাম, দাড়ির মধ্যে কি ইসলাম, পর্দার মধ্যে কি ইসলাম, পোশাকের মধ্যে কি ইসলাম? পোশাকে ইসলাম নাই, দাড়িতে নাই, টুপিতে নাই, পর্দায় নাই, তো ইসলাম তোর আব্বাজান কোন ঘরে তালা দিয়ে রাখছে? বের কর। এই রসুলের দুশ্মন, বের কর। রসুলের রেখে যাওয়া আদর্শ মানবে হিন্দু ভাইরা, বলো, খ্রিস্টানেরা, ইহুদিরা। আমার রসুলের রেখে যাওয়া 23 বছরের আদর্শ পালন করবে কারা? কুমিল্লা জেলার মুসলমান ব্যতীত, হ্যাঁ, ও মুরাদনগর ছাড়া, নাকি নবীর সুন্নাত হুজুরকে দিয়ে দিছো? যদি কেউ নবীর সুন্নাত শুধু হুজুরেরা মানবে, তাহলে জান্নাত হুজুরেরা পাবে, তোমাকে কপালে জুতা। কি মনে করেছো? আমার রসুল, যার চেহারা মোবারকের দিকে একটা দৃষ্টি দিলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবী যার শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, তুমি কি মনে করেছো? যেই রসুল রাস্তা দিয়ে হাঁটতেছেন, সূর্যের গরম লেগে রসুলকে কষ্ট দিবে, মেঘের একটা খণ্ড রসুলের মাথা মোবারকে, যেখানে নবী যায় সেখানে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের শরীরে কষ্ট না লাগে। সেই শরীরের মধ্যে তায়েফের ময়দানে পাথর মারলো বেঈমানের বাচ্চারা, ওহুদের ময়দানে দান শহীদ করলো তোমার দ্বীন ইসলামের জন্য। সেই রসুলের উম্মত দাবি করে তুমি দাড়ি কাটবা আর শাফাত করবে রসুল, আর দাবি করবা আশেকে রসুল। তোমার মতো ভণ্ড জমিনে কেউ হতে পারে না। হ্যাঁ আমার আল্লাহ আমাদের রসুলের সুন্নতের আমল করার তৌফিক দান করে। এটা আমার স্বার্থের জন্য বলছি। হ্যাঁ, আপনি মরে গেলে আপনার কবরে কোনো পীর যাবে, কোনো হুজুর যাবে? আপনার জবাব কিন্তু আপনাকেই দিতে হবে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আমি যে নবী মানি, আপনারাও নবী কি এক না আলাদা? আপনার আমার কোরআন, কাবা, ধর্ম, কালেমা না? কালেমা নিয়ে একটু ডিস্টার্ব আছে মনে হয়, নাই? আগে কালেমাটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হলো কালেমা। কি এটা আপনাকেও কালেমা নাকি আলাদা আপনাদেরটা? আওয়ামী লীগ ওয়ালাদের এই কালেমা, বিএনপি ওয়ালাদের এই কালেমা? কথা বলেন না কেন? তাহলে আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি সিস্টেমও। শুধু মুরাদনগরের মানুষ লঙ্গি পরে আসছিল, হ্যাঁ, বিদায় বেলার সিস্টেম। সবার বেলায় কাফন হবে 3টা। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। চরমনাইওয়ালাদের কাফনের কাপড় একরকম, তাবলিগওয়ালাদেরটা আর এক রকম, সোনাকান্দা আর এক রকম, সারসিনার আর এক রকম। তাই কি 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 কালো, সবুজ, কি তো সবুজ লইয়া কিলাকিলি কেন? কালো লইয়া কিলাকিলি কেন?
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। তুমিও নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত, কিন্তু দুঃখ আজকে আমি টুপি মাথায় না দিলে বড় শরম লাগে। তুমি কেমন মুসলমান টুপি মাথায় দিতে শরম লাগে? তুমি আলাদা মুসলমান, তোমারে মনে হয় ভিন্ন সিস্টেমে আল্লাহ বানাইছে। হ্যাঁ, আমি দাড়ি রাখলে আলহামদুলিল্লাহ মজা লাগে, দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পাও? আমি লম্বা জামা পরতে লজ্জা পাই না, আরাম পাই। তুমি লম্বা জামা পরতে লজ্জা পাও। আমি বেপর্দায় চলতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে লজ্জা লাগে? ও আল্লাহর বান্দারা, বিষয় কি? আল্লাহর আযাবের ভয় অন্তরে নাই। এখনো সময় আছে। আমার আল্লাহ কেমন দয়ার মালিক। ও বান্দা, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আল্লাহ রহমতের দরজা দিয়ে ডাকে, বান্দা তওবা কর, আমি জীবনের গুনাহ মাফ করার জন্য রেডি। ও বান্দা, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ কিন্তু কাউকে জাহান্নামে দিতে চাই না। আমি জাহান্নাম বানাইছি ঠিকই, কিন্তু আমি আমার কোনো আদরের বান্দারে জাহান্নামে দিতে চাই না। তো জাহান্নামটা বানাইছেন কেন? কয় কিছু গাদ্দার আছে, এরা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়। কয় এত আমল লাগে না, এত সওয়াব দিয়া করব কি? সবাই যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কে? এই বেয়াদবের জন্য আল্লাহ কয় জাহান্নাম বানায় রাখছি। ও গাদ্দারও যখন যেতে চায়, একটু গিয়া মজাটা বুঝে আসুক। এরম বেয়াদব আছে না?